হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কি, কাকে বলে, তারপরে আমরা কয়েকটি প্রবলেমের সাহায্যে লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। প্রথমে আসি লিমিটিং রিয়েজেন্ট কি। লিমিটিং বিকারক বা লিমিটিং রিয়েজেন্ট হলো বিক্রিয় পদার্থ যার পরিমাণ বিক্রিয়ার শেষে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, কিন্তু অপর যে বিক্রিয় পদার্থটি রয়েছে তার পরিমাণটা শেষ হবে না, অর্থাৎ অতিরিক্ত থেকে যাবে। বা একটু অন্যভাবে বললে, যে বিক্রিয় পদার্থের পরিমাণটি বিক্রিয়া শেষে সবচেয়ে কম পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাকেই বলা হয় লিমিটিং বিকারক। তাহলে এখানে লিমিটিং বিকারক থেকে যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে সেই পরিমাণটা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ হিসাবে গণ্য করতে হবে। লিমিটিং রিয়েজেন্ট ছাড়াও অন্য যে বিক্রিয়ক পদার্থ রয়েছে সেই বিক্রিয়ক পদার্থ থেকে যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে সেটিকে ধরলে হবে না, অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে এবং সেই পরিমাণটাকে গণ্য করতে হবে। তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমরা কি করে বুঝবো যে কোন বিকারকটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে দুটি বিক্রিয়ক পদার্থের পরিমাণ থেকেই আমরা প্রথমেই প্রোডাক্ট তৈরি করব। দুটি বিক্রিয়ক পদার্থের পরিমাণ থেকে প্রথমেই প্রোডাক্টের পরিমাণ নির্ণয় করব বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ নির্ণয় করব। তো বিক্রিয়াজাত পদার্থের পরিমাণের দেখব যে পরিমাণটা কম উৎপন্ন হচ্ছে, তাহলে সেই কম পরিমাণটাই হবে লিমিটিং বিকারক থেকে পাওয়া বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ, এবং ওই পরিমাণটাই গণ্য করতে হবে বা কনসিডার করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে লিমিটিং রিয়েজেন্ট মানে যার পরিমাণটা বিক্রিয়া শেষে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, এবং লিমিটিং রিয়েজেন্ট মানে ওই লিমিটিং রিয়েজেন্ট থেকেই প্রোডাক্ট উৎপন্নের পরিমাণ হবে সবচেয়ে কম বা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্নের পরিমাণ হবে সবচেয়ে কম, এবং সেই কম পরিমাণটাই গণনা করতে হবে। তাহলে এখানে দুটি কথা মাথায় রাখতে হবে, লিমিটিং রিয়েজেন্টের পরিমাণটা বিক্রিয়া শেষে শেষ হয়ে যাবে এবং লিমিটিং রিয়েজেন্ট থেকে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটাকে গণনা করতে হবে, এবং তো থেকে সবচেয়ে কম পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে আর সেই বিক্রিয়াজাত পদার্থকে পরিমাণটাকে গণনা করতে হবে। আজকে প্রথম প্রবলেম, যে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে নাম্বার 1 পয়েন্ট, কোন বিক্রিয়কটি অতিরিক্ত থাকবে আর কতটা পরিমাণ অতিরিক্ত থাকবে। তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটি হলো নাম্বার 1 প্রবলেম নাম্বার 1। যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে। তাহলে এখানে বিক্রিয়াটা প্রথমেই করে ফেলি। এই ম্যাগনেসিয়াম তার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করছে, রিয়াকশন করে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করলে এটা 2 আসবে, এখানে 2 আসবে। এবার ব্যালেন্স করার পর আমরা কি করব, তাহলে এর পরিমাণটা লিখব ব্যালেন্স ইকুয়েশন করার পর। তাহলে এখানে দুটো ম্যাগনেসিয়াম 2 × 24, তাহলে হবে 4 8 48 গ্রাম। অক্সিজেন কত 32 গ্রাম। তাহলে প্রশ্ন বলেছে যে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে কোন বিক্রিয়কটি অতিরিক্ত থাকবে এবং কতটা পরিমাণ অতিরিক্ত থাকবে। তাহলে আমরা প্রথমে নাম্বার 1 করতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে প্রশ্ন ছিল 1 গ্রাম, তো 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে কতর সঙ্গে, দেখো 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে 32/48। তাহলে এই 32/48 যদি আমরা এখানে ভাগ করি পাবো 0.66 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়ে রিয়াকশন করলে 0.66 গ্রাম অক্সিজেন লাগবে, কিন্তু প্রশ্নপত্রে দেখো
অক্সিজেন পরিমাণ 0.5 গ্রাম আছে, তাহলে আমরা অক্সিজেন এই পরিমাণটা পাবো না। দ্বিতীয় নাম্বার টু এবার দেখি ম্যাগনেসিয়াম কত লাগবে। 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গ্রাম এমজির সাথে। এবার দেখো অক্সিজেনটা বলেছে 0.5 গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কত হবে? 48 আপন 32, 0.5। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.05। তাহলে দেখো এখানে অক্সিজেন 0.5-এর জন্য ম্যাগনেসিয়াম লাগছে 0.75। তাহলে ম্যাগনেসিয়াম নিয়েছিলাম 1 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে 0.75 পাবো। কিন্তু 1 গ্রাম ম্যাগনেসিয়াম যদি রিয়াকশন করে ফেলে তাহলে অক্সিজেন লাগবে 0.66। তাহলে 0.5 থেকে 0.66 নিশ্চয়ই পাবো না, কারণ 0.5-এর তুলনায় 0.66 অনেক বেশি। তাহলে এখানে বিক্রিয়াটা ঘটলে অক্সিজেনটা কমপ্লিটভাবে নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেন 0. সম্পূর্ণভাবে রিয়াকশন করে নিলে তখন ম্যাগনেসিয়াম রিয়াকশন করবে 0.75। তারপরে ম্যাগনেসিয়ামটা অতিরিক্ত পরিমাণ থেকে যাবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে অক্সিজেনটাই সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে আর ম্যাগনেসিয়ামটা সম্পূর্ণভাবে শেষ হচ্ছে না। তাহলে যে বিক্রিয়ক পদার্থের পরিমাণটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় সেটি হবে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে রিয়াকশনের ক্ষেত্রে অক্সিজেন এর পরিমাণটা হবে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে প্রশ্ন অনুসারে যে কোশ্চেন যেটা ছিল কোন বিক্রিয়কটি অতিরিক্ত থাকবে, তাহলে বিক্রিয়কটি অতিরিক্ত থাকবে ম্যাগনেসিয়াম। কতটা পরিমাণ থাকবে? ছিল আমাদের 1, তো বিক্রিয়া শেষে 75 রিয়াকশন করেছে, তাহলে পড়ে থাকবে 0.25 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত থাকবে। দ্বিতীয় প্রবলেম, এবার আলোচনা করব প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 বলা হয়েছে যদি 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 20 গ্রাম HCl-এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই প্রবলেমটা সলিউশন করার জন্য প্রথমে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লিখতে হবে। তাহলে ফার্স্ট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl রিয়াকশন করো, করলে কী হবে? ক্যালসিয়াম আর Cl রিয়াকশন করলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, আর কার্বনেট এবং হাইড্রোজেন রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড মানে কার্বন ডাইঅক্সাইড আর H2 ওয়াটার। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে ব্যালেন্স করলে কত আসবে? দেখো এখানে Cl দুটো আছে, তাহলে এখানে 2 দিয়ে দাও। ক্যালসিয়াম অক্সিজেন 3টে, দেখো অক্সিজেন 3টে আছে, কার্বন, ব্যালেন্স ইকুয়েশন। এবার আমরা এর ওয়েটটা বসাবো। ক্যালসিয়াম 40, কার্বন 12, 3 × 48, তাহলে ওয়েট আসে 100। এর ওয়েট কত হবে? 2 × 36.5, আর কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম। এবার প্রশ্নপত্রে বলা হয়েছে যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর 20 গ্রাম HCl বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এবার আমরা করব কি, এখানে কিভাবে করব? প্রথম ক্যালসিয়াম কার্বনেট থেকে দেখব যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপরে HCl থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো যেটা পরিমাণ কম উৎপন্ন হবে সেটা হবে এখানে রাইট আনসার, কারণ আমরা জানি লিমিটিং রিয়েজেন্ট থেকে কম পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তাহলে প্রথমে লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে এখানে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত উৎপন্ন হবে? 44 × 20/100, দিস ইজ 5, তাহলে 8.8 গ্রাম। নেক্সট আমরা HCl থেকে কি লিখতে পারি? 2 ×
36.5 এত গ্রাম HCl থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় তাহলে 20 গ্রাম এখান থেকে কত উৎপন্ন হবে? দেখো 44 ইন্টু 20 বাই 2 ইন্টু 36.5, তো এটাকে ক্যালকুলেশন করলে উত্তর আসবে 12.054 এত গ্রাম। তাহলে এবার দুটোকে কম্পেয়ার করো, দুটোকে কম্পেয়ার করলে মান দেখো 8.8 এর মানটা অনেক কম, আর এখানে 12.054 মানটা রয়েছে, 8.8 অ্যান্ড 12.05, তাহলে এই মানটা কম। তো এই মানটা কম হওয়ার জন্য লিমিটিং রিয়েজেন্ট ক্যালসিয়াম এখানে কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো লিমিটিং রিয়েজেন্ট, কারণ তার বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা কম। তাহলে এখান থেকেই আমাদের প্রোডাক্টটা নিতে হবে। তাহলে উত্তর আসবে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে 8.8 গ্রাম। তাহলে রাইট আনসার আসবে 8.8 গ্রাম। প্রবলেম নাম্বার 3, 1 গ্রাম ম্যাগনেসিয়াম ও 1 গ্রাম সালফারের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম সালফাইড উৎপন্ন হবে? তাহলে এই প্রশ্নটা কীভাবে সলিউশন করব? তাহলে প্রথমে আমরা কেমিক্যাল ইকুয়েশন লিখি, ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফার রিয়াকশন করব, করে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম সালফাইড। তাহলে এবার এর ওয়েটটা লিখে ফেলি, ম্যাগনেসিয়াম 24, সালফার 32, আর ম্যাগনেসিয়াম সালফাইড 24 প্লাস 32, তো এটা যোগ করলে 5 and 6 56। তো প্রশ্নপত্রে বিক্রিয়ক পদার্থ দুটি আর তাদের দুটো পরিমাণ দেওয়া হয়েছে। যখনই দুটি পরিমাণ দেওয়া থাকবে তখনই লিমিটিং রিয়েজেন্টের কথা ভাবতে হবে। এবার দেখব যে কোন বিক্রিয়ক পদার্থ থেকে সবচেয়ে কম পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তাহলে আমি লিখতে পারি যে নাম্বার 1, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে Mg থেকে 56 গ্রাম MgS পাওয়া যায়। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 1 গ্রাম থেকে পাওয়া যাবে 56/24। তাহলে 56/24 যদি আমরা ক্যালকুলেশন করি তো মানটা কত আসবে? মানটা আসবে 2.33। এবার আসা যাক যে সালফার থেকে কত পাবো। তাহলে আমরা লিখি যে 32 গ্রাম সালফার থেকে 56 গ্রাম ম্যাগনেসিয়াম সালফাইড পাওয়া যায়। তাহলে 1 গ্রাম থেকে কত আসবে? 56/32, এদিকে ক্যালকুলেশন করলে 1.75। এবার দেখো যে পরিমাণটা কম কোথায়, না এই পরিমাণটা কম। তাহলে এই পরিমাণটা কম হবে, সেটা হবে এখানে সালফার লিমিটিং রিয়েজেন্ট। এখানে সালফার হবে লিমিটিং রিয়েজেন্ট। আর যে পরিমাণটা কম, অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট থেকে যে পরিমাণ পাওয়া যাবে সেই পরিমাণটাকেই গণনা করতে হবে। তাহলে এখানে উত্তর আসবে 1.75 রাইট আনসার, কারণ লিমিটিং রিয়েজেন্ট থেকেই কম পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। নেক্সট নাম্বার 4 প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও HCl বিক্রিয়ায় MnCl2 ওয়াটার ও Cl2 উৎপন্ন হয়। 1 গ্রাম HCl ও 1 গ্রাম MnO2 এর বিক্রিয়ায় সর্বোচ্চ কত পরিমাণ Cl2 উৎপন্ন হবে? তাহলে এই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্ন বা কোশ্চেন অনুসারে প্রথমে কেমিক্যাল ইকুয়েশন তৈরি করতে হবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর সঙ্গে HCl রিয়াকশন করো,
HCl রিয়াকশন করলে উৎপন্ন হবে MnCl2, ওয়াটার H2 এবং Cl2। এটা কোশ্চেন পেপার বলা হয়েছে, এবার ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করলে এখানে 4 দিয়ে দাও, এটা 2। এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। তো এই ব্যালেন্স ইকুয়েশনে দুটি বিক্রিয় পদার্থ রয়েছে, একটি ম্যাঙ্গানিজ অক্সাইড, অপরটি হাইড্রোক্লোরাইড, HCl রয়েছে। তো এই দুটি পরিমাণ দেওয়া হয়েছে এবং প্রশ্নপত্রে বলা হয়েছে কত পরিমাণ Cl2 উৎপন্ন হবে। তাহলে আমাকে লিমিটিং রিয়েজেন্ট থেকেই আমাকে Cl2টা গণনা করতে হবে বা পরিমাণটাকে ক্যালকুলেট করতে হবে। প্রথমে এদের আণবিক ভরটা ক্যালকুলেট করে নিই। ম্যাঙ্গানিজ 55, অক্সিজেন দুটো আছে, তাহলে 32, তাহলে হবে 87, HCl 4 ইন্টু 36.5 হবে, আর Cl2 2 ইন্টু 35.5, দ্যাট ইজ 71। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে 1 গ্রাম করে নেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমি লিখতে পারি 87 গ্রাম MnO2 থেকে 71 গ্রাম Cl2 পাওয়া যায় বা উৎপন্ন হয়, পাওয়া যায়। তাহলে 1 গ্রাম MnO2 থেকে কত পাওয়া যাবে? 71/87। তাহলে 71/87 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.816। তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে আমরা বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি সেটা Cl2 0.816। এবার HCl থেকে তাহলে 4 ইন্টু 36.5 গ্রাম HCl থেকে 71 গ্রাম Cl2 পাওয়া যায়। তো 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 71/4 ইন্টু 36.5, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.486। এবার দেখো দুটি পরিমাণ পাওয়া যাচ্ছে, এই একটা পরিমাণ আর এই একটা পরিমাণ। তো এইটা হচ্ছে কম পরিমাণ, তাহলে কম পরিমাণটা পাওয়া যাবে লিমিটিং রিয়েজেন্ট থেকে। তাহলে এখানে HCl হবে লিমিটিং রিয়েজেন্ট, আর লিমিটিং রিয়েজেন্ট থেকে যে পরিমাণ পাওয়া যাবে সেটাকেই কনসিডার করতে হবে। তাহলে Cl2 পরিমাণ উৎপন্ন হবে 0.486। তো এইভাবে লিমিটিং রিয়েজেন্টের সাহায্যে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটাকে গণনা করতে হবে। তাহলে আমরা লিমিটিং রিয়েজেন্ট কী সেটা শিখলাম এবং লিমিটিং রিয়েজেন্ট থেকে কীভাবে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা গণনা করব সেটা শিখলাম। তো এখানে একটি কথা মাথায় রাখতে হবে, লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম তখনই হবে যখন হচ্ছে বিক্রিয়ক পদার্থের পরিমাণ দুটি দেওয়া থাকবে, অর্থাৎ দুটি বিক্রিয়ক পদার্থ থেকে দুটি ভিন্ন বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ উৎপন্ন হবে। তো তুমি কি করে বুঝবে যে কোনটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সর্বোচ্চ? তার লিমিটিং রিয়েজেন্ট থেকে সর্বোচ্চ উৎপন্ন হবে। তো লিমিটিং রিয়েজেন্ট বুঝতে হলে দুটো থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যেটা কম, যেখান থেকে কম আসছে সেই রিয়েজেন্ট হবে লিমিটিং রিয়েজেন্ট, এবং লিমিটিং রিয়েজেন্ট থেকে উৎপন্ন পদার্থটি হবে বা উৎপন্ন পদার্থের পরিমাণটি হবে বিক্রিয়াজাত পদার্থের সর্বোচ্চ পরিমাণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।